আসসালামু আলাইকুম। আজ অগস্টের 5 তারিখ। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বাধীনতার যে আনন্দ সেটি উপভোগ করছে। অনিয়ম, দুর্নীতি, লুটপাট চরম পর্যায়ে চলে গেছিল, যার কারণে মানুষের আজকের এই উচ্ছ্বাস। দেখেন অবস্থা, রাস্তায় মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। মানুষের কোন দিক যাবেন আপনি? এই অবস্থা, রাস্তার যাওয়ার উপায় নাই। আমি প্রায় 49 দিন পরে আজকে এই শ্যুট করছি। 49 দিন আমি কোনো প্রকার শ্যুট করিনি, কারণ দেশের এই অবস্থা মনেই চাইতো না। প্রায় 49 দিন পরে আজকে বের হইলাম এবং আজকের এই শুটিংয়ের কাজ করছি। এটা মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলের ঠিক সামনে এখন অবস্থান করছি। দেখেন শুধু মানুষ আর মানুষ চারিদিকে। আমি এখন বাজে 6টা 18, কিন্তু এই ঘটনা, ঐতিহাসিক ঘটনার যখনই ঘটছে, মানুষ কিন্তু তখনই রাজপথে চলে আসছে। মানুষ আর মানুষ। আসলে অনেকে আনন্দ করছে, উল্লাস করছে, কিন্তু যখনই এই আনন্দ দেখি, মানুষের উচ্ছ্বাস দেখি, তখনই আমাদের আবু সাইদ, মুগ্ধ সহ আরও প্রায় 500-র মতো মানুষ যারা আত্মাহুতি দিয়েছেন তাজা প্রাণ, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এবং আমি আশা করি যে তাদের এই আত্মাহুতির মূল্য বাংলাদেশ কোনো না কোনোভাবে পেইড করার চেষ্টা করবে, কারণ তাদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষ উপভোগ করার সুযোগ পেয়েছে তাদের আত্মাহুতির মাধ্যমে। তো তাদের সেই যথাযথ মর্যাদা, সেই স্বীকৃতি যেন আমরা দিতে পারি। নেক্সট সরকার এই যে জন্য আজকের এই আন্দোলনটা হলো, তো সেটা মাথায় রেখে যাতে সেই ভুল ভ্রান্তিগুলা যাতে কেউ করার সাহস না পায়, সেদিকে সবার সচেষ্ট থাকা উচিত, সচেতন থাকা উচিত। এবং আগামী সরকারকে এই বিষয়গুলো মাথায় রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত। আজকের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় চলে আসছে। এগুলা দেখেন জিনিসপত্র নিয়ে চলে আসছে, এগুলা সব ওই থেকে নিয়ে আসছে। এগুলা ঠিক না, এগুলা কোনো ক্রমেই সমর্থনযোগ্য না। এগুলা এক ধরনের ছোটলোকি কাজ। পনেরো 16 বছরের যে নির্যাতন, নিপীড়ন, সেটা স্মৃতিস্বরূপ। তো অনেক ফুল টুল আছে, ঠিক আছে, সেইগুলো নিয়ে রাখেন। ছোটোখাটো জিনিস স্মৃতিস্বরূপ নিয়ে রাখতে পারেন, কিন্তু এইসব যে ফার্নিচার, জিনিসপত্র, ম্যাটেরিয়ালস, এগুলো ক্যারি করা ঠিক না। মানুষের উচ্ছ্বাসই বলে দিবে যে কি ধরনের, কোন টাইপের সরকার তিনি ছিলেন। এটা দেখেন আসছে গাজী ট্যাঙ্ক। এটা ওই যে দেখেন একটা চেয়ার নিয়ে আসছে, এটা মনে হয় স্মৃতিস্বরূপ গাছ নিয়ে আসছে। এই সব চেয়ার টিয়ার সব কিন্তু এই যে তো সে দুপুর থেকে, সেই ধরেন 2টা 3টার থেকে এই জিনিসপত্র নিয়ে আসা শুরু হয়েছে, এখনো চলছে। এই যে দেখেন রিক্সায়, এই রিক্সায় আছে। কোনো পুলিশকে এখন দেখা যাচ্ছে না। পুলিশকে মূলত জনবিরোধী, গণবিরোধী একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করিয়েছে এই স্বৈরাচারী সরকার, যার কারণে সেই আস্থার জায়গা কিন্তু রিস্টোর করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই যে জিনিস আপনাদের খুব কাছ থেকে দেখায়। এই যে একটা নিয়ে যাচ্ছে, এই যে এগুলো নিয়ে যাচ্ছে। জনগণের
মালামাল জনগণ নিয়ে আসছে। আমরা এখন বঙ্গভবনের সামনে আছি। এই রাস্তায় বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ করে রাখছিল। দেখেন মানুষের অবস্থা। মানে তিল ধরার জায়গা নাই। ভাই এই পাশে কিভাবে যাবেন এখন? আমি এই ক্রাউডটা পার হয়ে তারপরে কথা বলছি। আসছে সোফা, সোফা নিয়ে চলে আসছে। র‍্যাক, কি একটা অবস্থা চিন্তা করা যায়। আপনার ক্ষমতার যে দম্ভ, আপনার যেখানে পারমিশন নিয়ে ঢুকতে হতো, পারমিশন নিয়েও তো ঢুকতে পারে না পাবলিক, আর সেইখানকার জিনিসপত্র দেখেন পাবলিকের হাতে চলে আসছে। আপনি যে লর্ড ছিলেন, আমরা যে লর্ড হয়ে যাই কয়দিনের জন্য, অহংকার দাম্ভ এগুলা খুবই ক্ষণস্থায়ী। এগুলা এই যে দেখেন এটা নিয়ে চলে আসছে। এই যে এগুলা নিয়ে আসছে। এই যে এটা সামনের, ওই যে এটা এই যে নিয়ে আসছে। এদিক দিয়ে যাই তাহলে হয়তো একটু রাস্তাটা ফাঁকা পাইতে পারি। কঠিন খারাপ অবস্থা রাস্তার, জনগণ সব রাজপথে। ও মাই গড, এদিকের কি অবস্থা? না এদিক যাই, এদিকে একটু ফাঁকা মনে হচ্ছে। সব থেকে বড় বিষয় হলো ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। ইতিহাস এত নির্মম। দেখেন শ্রীলঙ্কার ঘটনাটা কিন্তু খুব বেশি দিনের না, মাত্র এই যে কয়েক মাস বা বছর খানিক হইতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কিছুই শিখিনি। ঠিক সেম জিনিস আজকে অগস্টের 5 তারিখে বাংলাদেশে রিপিট হলো, এবং সেটার জন্য শত শত সোনার ছেলেদেরকে আত্মাহুতি দিতে হচ্ছে। রাস্তা, প্রত্যেকটা রাস্তার অবস্থা এরকম। মোর দ্যান ঈদ টুডে। মানুষের কাঁধ থেকে মনে হচ্ছে যে কয়েক টনের পাথর নেমে গেছে।
মানুষের অবস্থা এরকম ছিল, এত মানে পরাধীনতার মধ্যে মানুষ ছিল। তোষামোদীর একটা রাজত্ব কায়েম করছিল 16 বছর ধরে। এখান থেকে আমার ফ্যামিলিতে কেউ কেউ ভোটার হয়েছে এখান থেকে 15 বছর আগে, কিন্তু 15 বছর মধ্যে কেউ ভোট দিতে পারেনি। সে সিস্টেমটাই সে নষ্ট করে ফেলছে। না, আসাদ গেটের রাস্তা ওইটা তো একদম তোমার বঙ্গভবনের সামনে ছিল, যার কারণে ওই রাস্তার ক্রাউড অনেক বেশি। এইটা হলো একটু কম, আসাদ গেট তাও আছে প্রচুর। না, তারপরে এত নাই, ওরকম নাই, আছে কিন্তু ওরকম নাই। মানুষজন সব বসে আছে। হ্যাঁ, বুঝে নাই? হ্যাঁ, সংসদ ভবনের অবস্থাটা আপনাদের একটু দেখাইতে চাই। কিন্তু দেখেন রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, রাস্তায় লক্ষ মানুষ। কেন থাকবে না বলেন? 15 বছরের শাসন, নিপীড়ন, অত্যাচার, টর্চার। মানুষ সেই নিপীড়ন থেকে আজকে অনেক অংশে মুক্ত ফিল করছে, যার কারণে সবাই রাস্তায় চলে আসছে। সংসদ ভবনের দিকে যাওয়া যাবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। সংসদ ভবনের রাস্তা হ্যাঁ, এই যে এই গাড়িতে আগুন দিছিল, সেই গাড়িটা, এটা কবে আগুন দিছিল আরিয়ান? হ্যাঁ, এই এখনো তো ধোঁয়া ওড়ে, এই যে এখনো ধোঁয়া ওড়ে। গাড়িতে আগুন দিছে, এটা আজকেই দিছে, এটা আজকেই দিছে গাড়িতে আগুন। এদিক যাওয়া যাবে না নাকি? হ্যাঁ, হয়রাজ দেখেন ওই যে সংসদ ভবনের উপরে সব মানুষজন, সাধারণ পাবলিক দেখেন, এই যে দেখেন সব পাবলিকের দখলে। কিসের রেস্ট্রিকশন, কিসের রেস্ট্রিকশন? ওই যে দেখেন সংসদ ভবনে সাধারণ জনগণ, হ্যাঁ, পুরো স্বাধীনতার স্বাদ।
এই যে সংসদ ভবনে দেখেন হাজার হাজার মানুষ। হ্যাঁ, ওই যে সংসদ ভবনের ছাদে পর্যন্ত পাবলিক চলে গেছে। হ্যাঁ, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, স্লোগান কিন্তু বন্ধ হচ্ছে না। এতক্ষণ ছিলাম সংসদ ভবনের উপর, পাবলিকের জন্য আজকে পুরা পাবলিক নিজেই নিজেদের জন্য ওপেন করে নিয়েছে। তো সেখানে সবার সাথে একটু ছবি টবি উঠাইলাম, উঠায় এখন ব্যাক করছি, সংসদ ভবন থেকে বের হয়ে যাচ্ছে। এখন এখান থেকে যেতে যেতে উপলব্ধি হলো এরকম যে আপনি যতই ক্ষমতাধর হন না কেন, যত বড় দাম্ভিক ব্যক্তি হন না কেন, আপনার যখন ক্ষমতা থাকবে না তখন কিন্তু আপনার পরিণতি কিন্তু এরকমই, আপনার আমার সবারই। সো সময় থাকতে আমার মনে হয় সেই যে ক্ষমতা দাপট, এটাকে কন্ট্রোল করতে পারাটাই সত্যিকার অর্থেই ক্ষমতাধর ব্যক্তির লক্ষণ। এবং ক্ষমতার ব্যবহার অপব্যবহার সম্পর্কে আমি মনে করি এই আজকের এই ঘটনার থেকে সবারই কম বেশি লার্নিং নেওয়া উচিত। যদিও ভেরি আনফর্চুনেটলি আমরা ইতিহাস থেকে শিক্ষা খুবই কম নিয়ে থাকি। এখন যাচ্ছি আপনাদের ধানমন্ডি 32-এর যে ঐতিহাসিক বাড়ি, শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেটির কি অবস্থা সেটি দেখার জন্য একটু যাচ্ছি। জিনিসপত্র সব জনতা নিয়ে আসলো নাকি আসছে সেটা আপনাদের একটু দেখাইতে চাই। আমার মনে হয় সেখানেও, যেহেতু আজকে রাস্তায় কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই, কিছুই নাই, ল এনফোর্সমেন্টের কেউ নাই রাস্তায়, সো সেখানেও থাকার কথা না। আর এরকম জনস্রোতের কাছে কোনো বাসার এই ধরনের স্থাপনা জিনিসপত্র সংরক্ষণ করা খুবই কঠিন। অন্ধকার, হ্যাঁ। এটা ঢাকা আসনে মিশনের অফিস, আর এখানে পুরোটা অন্ধকার, পুরো রাস্তাটাই অন্ধকার। এই যে সব নিয়ে আসছে ওখান থেকেও, এই বাড়ি থেকেও সব বের করে ফেলছে। এই যে জিনিসপত্র, এই যে দেখেন, এই বাড়িরও জিনিসপত্র সব বের করে ফেলছে। এই যে সব দখল মানুষের। আপনাদের একটু দেখায়, এই যে এই বাড়ির জিনিসপত্রও কিন্তু এই যে সব দখল হয়ে গেছে। মামা মামা আপনাদের দেখাইলাম যে এই বাসারও কোনো কিছু নেই, অবশিষ্ট নেই, সব পাবলিক কিন্তু বের করে ফেলছে। সেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছিলাম, আপনাদের সেটাও দেখাইলাম। এই যে সব হলো, সব এই বঙ্গবন্ধু জাদুঘরের যে জিনিসপত্র সব এই যে রিক্সা ভ্যানে সব উঠায় এই যে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে সব বের করে ফেলছে, সব বের করে ফেলছে। এত চেতনা, তাহলে তারা এসে কেন এগুলো এখন সেভ করে না?
শুধু নেত্রীরা দেখানোর জন্য চেতনা বিক্রি। সব আন্দোলনকারী। অনেক জীবনের বিনিময়ে আজকের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো। তো আমাদের পরবর্তী এই দেশের যারা কর্ণধার হিসাবে দায়িত্ব হাতে নেবেন তাদের সবারই উচিত আজকের এই ঐতিহাসিক ঘটনা মাথায় রেখে দেশ পরিচালনা করা এবং এই আজকের ইতিহাস থেকে, ঐতিহাসিক দিন থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করা। তো সবশেষে আবার এই ঐতিহাসিক স্বাধীনতা দিবসের, দ্বিতীয় স্বাধীনতা দিবসের জন্য যারা আত্মাহুতি দিয়েছে সেই সব বীর ছাত্র জনতা, পাবলিক সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।